কোটা আন্দোলনে কম বেশ সবার অবদান রয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের মধ্যে কেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম ছাড়া অন্য কেউ সুযোগ পেলেন না? এ নিয়ে নানামুখী আলোচনা এবং সমালোচনা চলতেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ মনে করতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন রাজনৈতিক দল হতে পারে এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে সেটাতেও অংশগ্রহণ করতে পারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ, এবং এর জন্যই কাজ করে যাচ্ছেন নাহিদ ইসলাম সহ অন্যান্য সমন্বয়কও তাদের নেতাকর্মীরা রয়েছেন, তারা এর জন্য অনেক কাজ করে যাচ্ছেন। কোটা আন্দোলন ও হাসিনার পতনকে কেন্দ্র করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ, এবং এরা এখন যদি একটি রাজনৈতিক দলও গঠন করে তবুও মানুষ তাদেরকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবে না, কেননা তারা 2024-এর স্বাধীনতার সূর্য সন্তান। স্বৈরাচার হাসিনাকে পতন করতে অনেক ত্যাগ স্বীকার করেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য সংগঠনগুলো, কিন্তু এই হাসিনার পতনে অন্যতম ভূমিকা পালন করেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাই সাধারণ জনগণের মধ্যে অনেকেই চায় তারা একটি নতুন দল গঠন করুক এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে তাতে অংশগ্রহণ করুক। এ বিষয়ে আপনাদের মন্তব্যটা কি? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।